হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ভারতের যে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে তাদের জুলাই টু সেপ্টেম্বর যে কোয়ার্টার, এই কোয়ার্টারের সমস্ত ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, স্মল ফাইন্যান্স ব্যাংক হলো সেই সমস্ত ব্যাংক যেগুলো কিন্তু ভারতের সমস্ত রুরাল এরিয়াগুলোতে এস্টাবলিশমেন্ট করা হয়েছে। ঠিক আছে? যেখানে পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু যেতে পারেনি। তো সেই রুরাল এরিয়াগুলোতেই কিন্তু আপনারা এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো বেশি করে দেখতে পাবেন। টাউন এরিয়াতেও রয়েছে, কিন্তু রুরাল এরিয়াতে বেশি সংখ্যক রয়েছে। আর সিকিউরিটির দিক থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, সব ব্যাংক কিন্তু ডিআইসিডিসির আন্ডারে পড়ে। এই সমস্ত যে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা আজকে আমি আপনাদেরকে বলছি আর কি। আর আমরা জানি যে ডিআইসিডিসির অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যাংক রয়েছে, কোনো কারণে যদি সেই ব্যাংক মার খায় বা কোনো কারণে যদি আপনার যে ইনভেস্টমেন্ট সেটা যদি রিটার্ন দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ৫ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করা থাকে ডিআইসিডিসির আন্ডারে। অর্থাৎ কোনো কারণে যদি ব্যাংক উঠে যায়, ঠিক আছে, যেমন ইয়েস ব্যাংকের একটু করুণ অবস্থা হচ্ছিল এখন, ঠিক আছে, তো তখন কিন্তু আপনারা কিন্তু ৫ লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স হিসেবে পাবেন। অর্থাৎ আপনার ব্যাংকে ১০ লাখ টাকা রয়েছে, সব মিলিয়ে সেভিংস, ফিক্সড ডিপোজিট, আরডি অ্যাকাউন্ট, এমআই স্কিম সব মিলিয়ে হয়তো ১০ লাখ টাকা রয়েছে। আর কোনো কারণে যদি ব্যাংক উঠে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ৫ লাখ টাকা পাবেন, আর ৫ লাখ টাকা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট একটি সরকারি ব্যাংকেই করুন, কিংবা প্রাইভেট ব্যাংকে করুন, কিংবা স্মল ফাইন্যান্স ব্যাংকে করুন, কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু সেম ব্যাপার। ঠিক আছে? তো আপনারা দেখে নেবেন যে ব্যাংকগুলো আরবিআই অন্তর্ভুক্ত কিনা আর ডিআইসিডিসির আন্ডারে রয়েছে কিনা। এই সমস্ত যে ব্যাংক, এগুলো কিন্তু আরবিআই অন্তর্ভুক্ত এবং ডিআইসিডিসির আন্ডারে রয়েছে। তো চলুন, আজকে আমি আপনাদেরকে এই সমস্ত ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখানে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংক লিস্ট করে রেখেছি এবং এখানে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে। দেখুন, জানা স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে 7.25%, জেনারেলদের জন্য, এইটা জেনারেলদের জন্য, এবং সিনিয়রদের জন্য 8.05। ঠিক আছে? এখানে কিন্তু আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন সমস্ত ব্যাংকের ইন্টারেস্ট রেটগুলি। দেখুন, এখানে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক কিন্তু 7.2% করে ইন্টারেস্ট রেট দিচ্ছে জেনারেল সিটিজেনদের জন্য। ঠিক আছে? এটা কিন্তু হাই ইন্টারেস্ট রেট দিচ্ছে উজ্জীবন ব্যাংক, এবং জানা স্মল ফাইন্যান্স ব্যাংকেও দিচ্ছে 7.25% করে। ঠিক আছে, জেনারেলদের জন্য। আর সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে উজ্জীবন ব্যাংক 7.95% করে। তো বন্ধুরা, এখানে দেখে নিন স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো কেমন কি ইন্টারেস্ট রেট দিচ্ছে। এরপর আমরা, এটা কিন্তু বন্ধুরা ১ বছরের জন্য, ঠিক আছে? ১ বছরের জন্য যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারেস্ট রেটগুলো পাবেন। আর সেই সঙ্গে একটা বলে রাখি, অনেক সময় ব্যাঙ্কগুলোতে ১ বছর প্লাস 1 ডে, অর্থাৎ ১ বছর প্লাস ১ দিন বেশি করে ইন্টারেস্ট রেটগুলো থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যখন ইনভেস্টমেন্টের টেনিউরটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে ১ বছর প্লাস ১০ দিন এরকম রেখে কিন্তু করবেন। কারণ এখানে যে ইন্টারেস্ট রেটগুলো দেওয়া আছে, কোনোটার কিন্তু ১ বছর ১ দিন বেশি, ১ বছর ১ দিন বেশি রাখলে আপনি যে রেটটা পাবেন, সেই রেটটা কিন্তু এখানে করে দেওয়া আছে। অর্থাৎ যখনই আপনি টেনিউরটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ১ বছর প্লাস ১০ দিন একটু এক্সট্রা দিয়ে দেবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যদি কোনো ব্যাংকের ১ দিন বা ২ দিন এক্সট্রার বেনিফিট থাকে, সেই বেনিফিটটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটাতে দেখলাম আমরা সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংকের ১ বছরের জন্য ইন্টারেস্ট রেট কত কি চলছে। এরপর আমরা দেখে নেই ২ বছরের জন্য সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংকের ইন্টারেস্ট রেট কত কি চলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ২ বছরের জন্য যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক দিচ্ছে 7% করে ইন্টারেস্ট রেট জেনারেল সিটিজেনদের জন্য, এবং সিনিয়রদের জন্য দিচ্ছে 7.5% করে ইন্টারেস্ট রেট। এরপর দিচ্ছে ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক 7.25% করে জেনারেলদের জন্য দিচ্ছে, এবং সিনিয়রদের জন্য দিচ্ছে 7.75% করে ২ বছরের জন্য। ঠিক আছে? এটা টেনিউরটা কিন্তু ২ বছরের জন্য যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন ফিক্সড ডিপোজিটের উপরে। এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক দিচ্ছে 7.1% করে জেনারেল সিটিজেনদের জন্য, এবং সিনিয়রদের জন্য দিচ্ছে 7.85% করে। ঠিক আছে? এছাড়াও আপনাদের যদি অন্য এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, এগুলো ভিডিওটি পজ করে আপনারা দেখে নিন কত কি ব্যাংক ইন্টারেস্ট রেট দিচ্ছে। এরপর আমরা চলে যাই ৫ বছরের জন্য যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিটের উপরে, এই স্মল ফাইন্যান্স ব্যাংকে, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কত কি দিচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ৫ বছরের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যানে। আপনারা যদি ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের উপরে ইনভেস্টমেন্ট করেন এই সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু হাইয়েস্ট ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন
7.5% করে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন 75 মাসের জন্য, ঠিক আছে? 75 মাস যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু 75 মান্থস, সেক্ষেত্রে কিন্তু আপনারা 7.5% করে ইন্টারেস্ট রেট পাবেন, এবং সিনিয়রদের জন্য পাবেন আপনারা 8.25% করে, ঠিক আছে? এছাড়াও জানা স্মল ফাইন্যান্স ব্যাংক কিন্তু ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে 7.35% করে, এবং সিনিয়রদের জন্য দিচ্ছে 8.15% করে। বন্ধুরা, আপনারা দেখে নিন লিস্টটা, সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংক কত কি ইন্টারেস্ট রেট দিচ্ছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, প্রাইভেট ব্যাংক এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর থেকে কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংক সবসময় কিন্তু হায়েস্ট ইন্টারেস্ট রেট দিয়ে থাকে, ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেই হোক কিংবা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেই হোক, ইন্টারেস্ট রেট কিন্তু এগুলোতে হাই পাবেন। আর আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যদি এখন ইনভেস্টমেন্ট করেন ফিক্সড ডিপোজিটের উপরে, সেক্ষেত্রে লং টার্মের জন্য করবেন না। কারণ আপনারা সবাই জানেন এখন কিন্তু মার্কেটের উতাল চড়াও কিন্তু চলছে, অর্থাৎ আগামী দিনে কিন্তু ইন্টারেস্ট রেট আরও হাই হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 বছর 2 বছর ইনভেস্টমেন্ট করুন ফিক্সড ডিপোজিটের উপরে, বেশি টেনিওরের জন্য আপনারা করবেন না। 3 বছর 5 বছর, 3 বছর ঠিক আছে, বাট 5 বছরের, 4-5 বছরের জন্য করবেন না, আমি রেকমেন্ড করবো পার্সোনালি আপনাদেরকে। কারণ আগামী দিনে প্রবাবলি ইন্টারেস্ট রেট হয়তো ইনক্রিজ হতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আপডেট আগামী দিনে আপনাদেরকে প্রোভাইড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।